তুমি যখন ভালোবাসা দিতে শিখবে আর তুমি যখন নিজেকে ভালোবাসতে পারবে, মনে রেখো তখন তুমি নিজের জীবনে ভালোবাসা ফিরে পাবে। তুমি নিজের জীবনে অনেক ভালোবাসা পাবে যদি তুমি ভালোবাসা দিতে পারো। এবার তোমাদের মধ্যে অনেকজনই এই প্রশ্নটা করবে যে দাদা, আমি তো সত্যি তাকে খুব ভালোবেসেছিলাম, তাকে খুব ভালোবাসা দিয়েছি, শুধু তাকে কেন? মন থেকে মানুষকে ভালোবাসতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কারুর জন্য রাগ, হিংসে এইগুলোকে আমাদের বাদ দিতে হবে। কিন্তু এটা করাটা এত সহজ নয়। আমরা যখনই এই সমাজে বেরোই তখন এত নেগেটিভিটি থাকে, নানান রকমের মানুষ থাকে যাদের প্রতি আমাদের রাগ হয়, হিংসে হয়, কম্পিটিশন হয়। আর এইসবের চক্করে আমরা ভেতর থেকে এতটাই নেগেটিভ হয়ে যাই যে আমাদের ভেতরে আর ভালোবাসা জিনিসটা থাকেই না। আর যেহেতু ভেতর থেকে ভালোবাসাটা থাকে না, তাই জন্য আমরা সবসময় নেগেটিভটাকেই অ্যাট্রাক্ট করি, ভালোবাসা পাই না, পেলেও সেটা টেকে না। তো আমাদের এটা বুঝতে হবে। আর এটার জন্যে আজকে তোমাদের আমি একটা এমন মেডিটেশন করাবো যেটাকে ফলো করলে তুমি নিজেকে অনেকটা জানতে পারবে, নিজেকে বুঝতে পারবে, রিল্যাক্স ফিল করবে এবং ভালোবাসতে পারবে। তো গুড মর্নিং। আজকে একটা নতুন দিন, এই নতুন দিনে একটা নতুন স্টার্ট আমরা করব। এই মেডিটেশনটা করব, এটা করলে পরে অনেক রিল্যাক্স হব আর কিছু জিনিস বুঝতে পারবো। নিজের সাথে কথা বললে অনেক কিছু বোঝা যায়, শেখা যায়। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই দিনটাকে একটা পজিটিভ নোটের সাথে স্টার্ট করা যাক। দেখো, আজকের এই মেডিটেশনটা শুরু করবার আগে তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে একটা জিনিস বোঝানোর চেষ্টা করব। যে ধরে নাও তুমি একটা অফিসে কাজ করো, তোমার একটা বন্ধু আছে, তোমরা বেশ ভালো বন্ধু। এবার একদিন দুপুরবেলায় তোমাদের লাঞ্চ টাইমে তুমি খাবার নিয়ে এসছো, তুমি নিজে রান্না করে বানিয়েছো। তুমি অতটা ভালো রান্না করতে পারো না, জাস্ট রান্না বান্না করে যা পেরেছো রান্না করে নিয়ে গেছো। আর তোমার বন্ধু সেদিন টিফিনটা আনেনি। তোমার বন্ধু সেদিন টিফিনটা আনেনি, ওর পেয়েছে খুব খিদে। তো তুমি ওকে বললে যে ভাই, আমি টিফিন এনেছি, আমার কাছ থেকে খেয়ে নে। ও বললো যে হ্যাঁ ভাই দে, খুব খিদে লেগেছে। তো তুমি তোমার টিফিনটা ওর সাথে শেয়ার করলে, দুটো রুটি এনেছিলে, একটা রুটি ওকে দিলে, একটা তুমি খাচ্ছ। এবার ও টিফিনটা খেতে খেতে বলছে যে আরে তরকারিটার মধ্যে না অনেক নুন হয়েছে, তুই এত নুন দিয়েছিস কেন, এইভাবে বানাবি না, তুই না এইভাবে বানাবি, এরকম করলে এটা এরকম। হ্যাঁ, আর বলছে রুটিটাও একটু শক্ত হয়ে গেছে, রুটিটাকে তুই একটুখানি ফয়েল পেপারে মুড়ে আনবি, এই করবি। মানে নানান রকমের কমপ্লেন্স করছে খেতে খেতে, তোমাকে বলছে। মানে ও খুব একটা স্যাটিসফাই হলো না তোমার খাবারটা ওই করে। কিন্তু তুমি তো আর অত কিছু ভেবে আনোনি, তুমি নিজের জন্যই এনেছিলে, ওর পেয়েছিল খিদে, তাই তুমি ওকে খেতে দিলে, ও খেয়ে নিল। কিন্তু খেতে খেতেও বললো অতটা ভালো হয়নি, এটা ওটা। এবার এরকম যদি ও করে, তাহলে তুমি কি ওকে তারপরের দিন আর টিফিনটা অফার করবে? ওকে টিফিন অফার করবে না। কি তুমি এটা ভাববে যে ভাই তোর খিদে পেয়েছিল, আমি খাবারটা নিয়ে এলাম, আমি অতটা রান্না করতেও পারি না, যতটা পেরেছি করেছি, নিয়ে এসছি, আর তুই কমপ্লেন করছিস, থাক বাদ দে, আমি আর টিফিন দেবো না তোকে। কিন্তু যদি এটা উল্টো হতো, ও যদি তোমার খুব প্রশংসা করতো, সত্যি টিফিনটা কিন্তু খুব সাধারণ, তুমি একটা খাবার বানিয়ে নিয়ে গেছো, কিন্তু ও খেয়ে বললো যে ভাই খাবারটা খুব ভালো হয়েছে রে, খুব সুন্দর হয়েছে, কি করে বানিয়েছিস, আমাকে রেসিপিটা বলিস, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ, তুই আজকে আমাকে টিফিনটা দিলি, খুব খিদে পেয়েছিল, থ্যাঙ্কস, খুব ভালো হয়েছে। ও যদি তোমাকে এইভাবে বলে, তাহলে তুমি দেখবে তার পরের দিন ও টিফিন আনলেও তুমি যে টিফিনটা বানিয়ে নিয়ে যাবে, তুমি ওকে দেবে যে ভাই এই যে আমি আজকে দেখ এটা বানিয়েছি, একটু খেয়ে দেখ, বলতো কেমন হয়েছে। তুমি আরো ওকে টিফিন দেবে। কেন? ও তোমার খুব প্রশংসা করেছে, আর খুব মন থেকে প্রশংসাটা করেছে, তোমার সেটা ভালো লেগেছে। ঠিক এরকমই ইউনিভার্স আমাদের সব কথাই শোনে।
ইউনিভার্স আমাদের অনেক কিছু দিয়েছে, অনেক কিছু কি, তোমাকে সব কিছুই দিয়েছে দেখতে গেলে, যেটা তোমার কাছে আছে হয়তো অন্য কারোর কাছে নেই। কিন্তু এটার জন্য আমরা কখনোই ঈশ্বরকে থ্যাঙ্কস বলি না। আমরা সেটা নিয়ে কমপ্লেন করি যেটা আমাদের কাছে নেই, যেটা আমাকে প্রবলেম দিচ্ছে, কষ্ট দিচ্ছে। সেই কষ্টের সাথে লড়ার জন্য তোমাকে ঈশ্বর আরো 4-5টা জিনিস দিয়ে রেখেছে, কিন্তু সেটার দিকে আমার নজর পড়ছে না এবং আমরা গ্রেটফুলও নয়। তুমি যদি ঈশ্বরের কাছে গ্র্যাটিটিউড দেখাও, তুমি যদি গ্রেটফুল হও, ঈশ্বর তোমাকে আরো দেবে। এটা হচ্ছে নিয়ম। ইউনিভার্স তোমাকে আরো দেবে যখন তুমি ইউনিভার্সের প্রতি থ্যাঙ্কফুল হবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড শো করবে, কৃতজ্ঞ থাকবে, থ্যাঙ্কফুল থাকবে, ধন্যবাদ জানাবে। কিন্তু আমরা কি করি? উল্টোটা করি। আমরা কমপ্লেন বেশি করি, দুঃখ করি, প্রে করি যে আমার সব ঠিক করে দিও। আরে সব ঠিকই আছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে লেসেন, শিক্ষা। আর এই কথাগুলো আমিও অনেক পরে বুঝেছি। এমন নয় যে আমি খুব মহান একজন মানুষ, এই ভুলগুলো আমিও করেছি। এখন বুঝতে পারি যে সত্যি ঈশ্বর অনেক কিছুই দিয়েছে। আর কি চাইবো, কি চাইবো? আমি ঈশ্বরের কাছে যাই শুধু তাকে ধন্যবাদ বলতে, আর কিচ্ছু না। আর কিছু কিছু জিনিস জীবনের ব্যাপারে যেটা ভেবে একসময় আমি খুব কষ্ট পেতাম, রাগ করতাম ঈশ্বরের উপরে, এখন যখন আমি ওটা ভাবি তখন আমার চোখে জল চলে আসে আউট অফ হ্যাপিনেস, যে সত্যি ওই জিনিসগুলো না হলে আজকে হয়তো আমি এখানে আসতে পারতাম না। আর তখন যে এই কষ্টগুলো পাচ্ছিলাম, তখনও কিন্তু এই যে উপরে যিনি বসে আছেন উনি কিন্তু আমার সাথেই ছিল। উনি আমাকে সেই কষ্টের সাথে আমাকে লড়তে শিখিয়েছে, করে আজকে এই জায়গায় এনেছে। তাই অলওয়েজ বি থ্যাঙ্কফুল টু গড। আর মনে রেখো, ঈশ্বর আমাদের সবার ভেতরে আছে। তাই তোমার আশেপাশেও যারা আছে তাদের প্রতি চেষ্টা করো, রাগ করো না। যে যেরকম বিহেভ করছে তাকে করতে দাও, যেটা তার লাইফ, তার জার্নি, এখানে তুমি তাকে কন্ট্রোল করতে পারবে না। সো আজকের মেডিটেশনটা হবে নিজেকে ঈশ্বরের কাছে তুমি সমর্পণ করে দাও, আর গ্র্যাটিটিউডের অ্যাটিটিউডে আমরা আসবো, যেখানে আমরা থ্যাঙ্কফুল থাকবো, কৃতজ্ঞ থাকবো। তো তার জন্য কি করতে হবে, যেটা প্রথমে আমি সবসময় বলি, যে অ্যাটলিস্ট 10 বার শ্বাস নিলাম, হোল্ড করলাম, ছাড়লাম, শ্বাস নিলাম, হোল্ড করলাম, ছাড়লাম। 10 বার নাক দিয়ে শ্বাস নেব, হোল্ড করব, মুখ দিয়ে ছাড়বো। এটা করার পর তুমি একটা মিউজিক লাগাও কানে, লাগিয়ে কল্পনা করো, ব্রিদিং করতে থাকো, নর্মাল ব্রিদিং করো, আর কল্পনা করো যে তোমার কাছে সব কিছু আছে। ঈশ্বর তোমাকে সব কিছু দিয়েছে। ভালো মা দিয়েছে, ভালো বাবা দিয়েছে, কিছু ভালো বন্ধু দিয়েছে, তোমার কাছে বাড়ি আছে, হয়তো বাড়িতে এসিও আছে। এই গরমে তোমাকে হাজার হাজার লোকের মতন কষ্ট করতে হচ্ছে না। কিছু মানুষ এমন আছে যারা তোমাকে সাপোর্ট করে। তুমি তোমার জীবনে কত কিছু কষ্ট দেখে লড়াই করে আজকে এখানে এসছো। প্রত্যেকটা লড়াই তুমি জিতেছো। আর এই লড়াইটাও, যেটা তোমাকে আজ কষ্ট দিচ্ছে, সেটাও তোমাকে জিততে হবে। আর তুমি সেটা পারবে, কারণ ঈশ্বর তোমার সাথে আছে। তাই ঈশ্বরকে আজকে আমরা থ্যাঙ্কস বলবো, মন থেকে আমরা থ্যাঙ্কস বলবো যে তুমি আমার জন্য সব কিছু করেছো। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আই এম থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ গড। যেই গডকেই তুমি বিশ্বাস করো, তার নাম নিয়ে তাকে মন থেকে থ্যাঙ্কস বলো। মনে করো সেই জিনিসগুলো যেগুলো উনি তোমাকে ভালো ভালো দিয়েছে। কি কি তোমার কাছে আজকে ভালো আছে, সেই 10টা জিনিস যেটা তোমার কাছে ভালো আছে সেটা ইমাজিন করো। আমার কাছে একটা ভালো বন্ধু আছে, আমার কাছে ভালো মা বাবা আছে, আমার কাছে ভালো একটা চাকরি আছে, আমার কাছে মোটামুটি টাকা পয়সা আছে। এরকম 10টা জিনিস মনে করো, আর তার জন্যে ঈশ্বরকে থ্যাঙ্কস বলো। ঈশ্বরকে থ্যাঙ্কস বলো। নিজেকে ভালোবাসো। থ্যাঙ্কস বলো যে তুমি আমাকে এরকম বানিয়েছো, আমি খুব ভালো, তুমি আমাকে ভালো বানিয়েছো। কত মানুষ এরকম থাকে যাদের মাথায় হয়তো অতটা বুদ্ধি নেই, কেউ এইটা করছে, কেউ ওই খারাপ কাজ করছে, কেউ এইটা করছে, সেটা করছে। তোমাকে ভগবান এতটা বুদ্ধি দিয়েছে যে তুমি ভালো আর খারাপের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো।
যেটা হয়তো সামনের মানুষটা তোমাকে কষ্ট দিয়ে বুঝতে পারছে না যে সে তোমাকে কতটা হার্ট করছে, কিন্তু তুমি বুঝতে পারছো যে এটা ঠিক না, তুমি যদি তার জায়গায় হতে তুমি এটা করতে না। এই যে বুদ্ধিটা তোমার ভেতরে আসছে এটাও তার দেয়া, তাই জন্য তুমি তাকে থ্যাঙ্কস বলো। তুমি যখন তাকে থ্যাঙ্কস বলতে থাকবে উনি তোমাকে আরো অনেক কিছু দেবে, তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে। তার জন্য তোমাকে ভালোবাসা দিতে হবে তাকে এবং তার রূপী মানুষগুলোকে, কেন কি প্রত্যেকটা মানুষের ভিতরেই উনি আছেন। যাকে তোমার মনে হয় যে তোমার সাথেও খারাপ ব্যবহার করছে, তুমি তাকে উইথ রেসপেক্ট গড ব্লেস ইউ বলে তার থেকে সরে যাও। যদি কেউ তোমার সাথে খুব বাজে ব্যবহার করে, তুমি চেষ্টা করো তাকে যাতে তোমার যাতে তার সাথে খারাপ ব্যবহার না করতে হয়, তুমি তাকে গড ব্লেস ইউ বলে সরে এসো। মনে রেখো প্রত্যেকটা মানুষ নিজের নিজের ক্যারেক্টার প্লে করছে। তারা হয়তো অতটা ব্লেসড নয়, যার ফলে তারা এটা বুঝতে পারছে না যে তারা ভুল করছে। তুমি অনেকটাই ব্লেসড, তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে বলে তুমি এটা বুঝতে পারছো যে এটা ঠিক নয়। তুমি ওদের জায়গায় হলে তুমি এরকম করতে না। তাই চোখ বন্ধ করে ঈশ্বরকে থ্যাঙ্কস বলো। কল্পনা করো যেই জিনিসগুলো তোমার ভেতরে ভালো ভালো আছে, তুমি ভালো ভালো জিনিস পেয়েছো, তার জন্যে ঈশ্বরকে থ্যাঙ্কস বলো। ভালোবাসা দাও ঈশ্বরকে, ভালোবাসা দাও নিজেকে ভালো বলো। আর এটাও লাস্টে বলবে যে কেউ খারাপ না, সবাই ভালো, সবাই নিজের নিজের মতন করে চলছে। তার ভালোটা হয়তো আমার পোষাচ্ছে না, সেটা হতে পারে, কিন্তু ঠিক আছে, আমিও ভুল করেছি, আমরা সবাই ভুল করি, ইটস ওকে। এই পজিটিভ কথাগুলো নিজেকে বলো, ঈশ্বরকে থ্যাঙ্কস বলো, তুমি দেখবে তোমার লাইফ পাল্টে যাবে। তো আজকে একটা নতুন দিন, নতুন স্টার্ট। আমি সবসময় বলি যে প্রতিটা সকাল আমাদের কাছে একটা নতুন দিন হয়, লাইফটাকে নতুন করে স্টার্ট করার আমাদের কাছে স্কোপ থাকে। সো আজকে নিজের আগের সব কষ্টগুলোকে সাইডে রেখে একটা নতুন স্টার্ট করো। আশা করছি আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।